আজকে সংসদে একটি বিল নিয়ে আলোচনার জন্য সংসদে আলোচনাটা শুরু হয়েছে। সে বিলটা হচ্ছে ভবিষ্যতে কেউ যদি কোনো পরীক্ষার পেপার লিক করে তার আইনটাকে কীভাবে শক্ত করা যায়, কি করা যায় সেই নিয়ে একটা বিল। তো সেই বিলটা নিয়ে যে আলোচনাগুলো হয়েছে যে ভবিষ্যতে যদি কেউ কোনো এই ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে তার 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত তার ফাইন এবং 3 মাসের মধ্যে সেই তদন্ত কমপ্লিট করতে হবে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে তার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিও ক্রোক করা হতে পারে, আর তার ব্যাংক অ্যাকাউন্টও সিজ হয়ে যেতে পারে। তাহলে এত বড় একটা আইন, যার এত টাকা প্রায় 10 কোটি টাকা ফাইন, বিশাল ব্যাপার। তো ভবিষ্যতে কেউ এরকম একটা যদি ক্রাইম করার আগে চিন্তা করে তাহলে আমার যা মনে হয় তার হাত কাঁপবে। এটা ভবিষ্যতে কোনো স্টুডেন্টদের আর এই অসুবিধার সম্মুখীন হতে হবে না, যেটা খুবই সেটা যদি আইনে পরিণত হয় এবং ঠিকঠাকভাবে চালানো যায় তাহলে ভারতবর্ষের কোথাও কোনো পেপার লিক হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে হয় না। কিন্তু এখানে কিন্তু আছে, এই বিলের বিরোধিতা কে করতে পারে? এই বিলের বিরোধিতা কে করতে পারে? 1 নম্বর, যারা এই ক্রাইমের সঙ্গে যুক্ত থাকা লোকেদের সঙ্গে সম্পর্কিত কোনো লোক, কোনো প্রাইভেট টিউশন দেয় বিভিন্ন চাকরির পরীক্ষায় বা নিটের পরীক্ষায়, যারা এই রকম পেপারগুলো হাতে পায় এবং ছাত্রদের কাছে কয়েক লাখ লাখ টাকা দাম নিয়ে বিক্রি করে, সেই সব সংস্থাগুলো বা সেই সব সংস্থাকে যাদের ছত্রছায়ায় সেই সব সংস্থা পেলে বেড়ে ওঠে, তারাই একমাত্র এই রকম বিলের বিরোধিতা করতে পারে। সংসদে আজকে অনেক বিরোধী সাংসদ তারা এই বিলের বিরোধিতা করেছে। তারা জানে যে এই বিল যদি আসে তাহলে ভবিষ্যতে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে নাও থাকে, যদি অন্য কোনো দল সরকার গঠন করে, তাকে এই বিলের নতুন করে অ্যামেন্ডমেন্ট আনতে গেলে তাহলে আবার সেই লোকসভায় এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটাভুটি করে তবেই অ্যামেন্ডমেন্ট আনতে হবে। এবং যদি তারা লঘু করার চেষ্টা করে, সেই জন্য সেই সব সাংসদগুলো এই বিলের বিরোধিতা শুরু করেছে। কিন্তু কেন করছে? সাধারণ বুদ্ধিতে যেটা বলে, হয় তাদের কোনো রিলেটিভ এই রকম কোনো টিউশনের দেওয়ার কোনো কোম্পানির সঙ্গে বা এরকম কোনো ইনস্টিটিউটের সঙ্গে জড়িত থাকতে পারে, বা এইসব ইনস্টিটিউট তাদের নামে বকলমে হয়তো অন্যের নামে, অ্যাকচুয়ালি তাদের বকলমে অন্যের নামে চলছে। এছাড়া তো কোনো কারণ দেখতে পাই না। কারণ এরকম যদি একটা আইন আসে সেটা তো স্টুডেন্টদের পক্ষেই তো ভালো। তাহলে তা সত্ত্বেও সংসদের মধ্যে এই আইনটা যাতে পাশ না হয় তার জন্য নোংরামি কেন করা হচ্ছে? কিসের স্বার্থে? একমাত্র স্বার্থ হচ্ছে তাদের টাকা পয়সা জড়িয়ে আছে, তাছাড়া তো কোনো স্বার্থ আমি দেখতে পাচ্ছি না। তাই স্টুডেন্টদেরকে বলছি, আপনারা ভাবুন, সাধারণ মানুষদেরকে বলছি, আপনাদেরও বাচ্চা আছে, আপনারা ভাবুন যে কারা এই বিলের বিরোধিতাটা করছে, কারা করছে, তাদেরকে চিনে রাখুন।